চুল পড়া বন্ধ করতে গিয়ে আপনি কি এই বড় ভুল করছেন, দিয়ে আরো বেশি চুল পড়ছে? চলুন বলি কি কি ভুল হচ্ছে। স্ট্যান্ডার্ড হেয়ার অয়েল, সব অয়েল সবার স্ক্যাল্পের জন্য না। অয়েলে সম্ভব ক্ষতিই হয়। স্ক্যাল্পে চুলকানি, র্যাশ, চুল বেশি পড়া, ড্যান্ড্রাফ ও খুশকি বাড়তে পারে, স্ক্যাল্পে অয়েল বা ড্রাই হয়ে যেতে পারে, অ্যালার্জি ও ইনফেকশনের ঝুঁকিটাও বাড়ে। কি কি করবেন? নিজের স্ক্যাল্প টাইপটা বুঝুন, অয়েলি, ড্রাই না সেন্সিটিভ, ইনগ্রেডিয়েন্টে চেক করুন অয়েলে কি কি আছে, প্যাচ টেস্ট করে ব্যবহার করতে পারেন। নিজে থেকে হেয়ার ভিটামিন খাওয়া, বায়োটিন খেলেই বায়োলজিক্যালি চুল যাবে এটা সবসময় সত্যি না, কারণ না জানি সাপ্লিমেন্ট খেলেও লাভ নাও হতে পারে। মানে যদি চুল পড়ার কারণটা জানতে পারেন যে এই জন্য আপনার চুল পড়ছে, তাহলে আপনার কাজে হবে। বেশি শ্যাম্পু ব্যবহার করা, অনেকে ভাবে বেশি শ্যাম্পু মানে হেয়ার ফল কম, না, উল্টা স্ক্যাল্পটা ড্রাই হয়ে যেতে পারে। বেশি শ্যাম্পু করলে যা হয়, চুলে প্রাকৃতিক অয়েলটা নষ্ট হয়ে যায়, মাথায় ত্বক শুকিয়ে যেতে পারে, চুল রুক্ষ ভেঙে যায়, চুল পড়া বাড়তে পারে, ইচনেস ও ইরিটেশনও হতে পারে। কতবার শ্যাম্পু ব্যবহার করা উচিত? অয়েলি স্ক্যাল্পের জন্য সপ্তাহে 2 থেকে 3 বার, ড্রাই এর জন্য সপ্তাহে 1 থেকে 2 বার, নর্মাল স্ক্যাল্পের জন্য সপ্তাহে 2 বার ব্যবহার করে যথেষ্ট। কিছু কিছু নর্মাল কারণও আছে, সেগুলো হচ্ছে কম ঘুম, স্ট্রেস, আয়রন ডিপেন্সি, এগুলো হেয়ার ফলে বড় কারণ হয়। একদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমান, স্ট্রেস কমাতে মেডিটেশন করুন, আয়রন রিচ খাবার খান, পালং শাক, ডিম, পর্যাপ্ত জল পান করুন, প্রয়োজনে ডাক্তার দেখান, আয়রন টেস্ট ও প্রপার ট্রিটমেন্ট নিন। চুল পড়া মানেই শুধু অয়েল না, আয় কারণ বুঝুন, তারপর ট্রিটমেন্ট নিন। এমন হেলথ টিপস পেতে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন।